মধ্যপ্রাচ্যের মাটি আবারও কেঁপে উঠতে চলেছে। একদিকে ট্রাম্পের বিপজ্জনক পরিকল্পনা, আর অন্যদিকে আরব দেশগুলোর গোপন বৈঠক। আরব দেশগুলোর দৃঢ় পরিকল্পনা। মধ্যপ্রাচ্যের ইতিহাস বদলে যেতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যাচ্ছে আরব দেশগুলো। তাদের হাতে আছে একটি দৃঢ় পরিকল্পনা। গাজাকে ধ্বংস থেকে পুনর্গঠনের রোডম্যাপ তৈরি করছে তারা। গোপন বৈঠক 4 মার্চ। কি ঘটতে যাচ্ছে? CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন সফরের আগে আরব নেতারা 4 মার্চ কায়রোতে মিলিত হবেন, যেখানে তারা গাজার ভবিষ্যৎ এবং বৃহত্তর সংগ্রামের বিষয়ে একটি রোডম্যাপ চূড়ান্ত করবেন বলে আশা করা হচ্ছে। কায়রোতে 4 মার্চ মিলিত হবেন শীর্ষ আরব নেতারা। এই বৈঠকের পর ওয়াশিংটনে ট্রাম্পের কাছে তুলে ধরা হবে পরিকল্পনাটি। কিন্তু ট্রাম্পকে এই পরিকল্পনা মেনে নেবেন? কিছুদিন আগেই ট্রাম্প বলেছিলেন গাজার 21 লক্ষ ফিলিস্তিনিকে তাড়িয়ে সেখানে বিলাসবহুল রিভিয়েরা বানানোর পরিকল্পনা আছে। এই মন্তব্যের পর মধ্যপ্রাচ্য উত্তাপ। আরব নেতারা কি পারবেন এই বিপজ্জনক পরিকল্পনা ঠেকাতে? গোপন বৈঠক ও পরিকল্পনার ভিতরের কথা। আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে রিয়াদে আরব নেতারা একটি অনানুষ্ঠানিক বৈঠক করেছেন। সেখানে একটাই সিদ্ধান্ত, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। বৈঠকে অংশ নেয় জর্ডান, মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার। জর্ডানের হুঁশিয়ারি। জর্ডানের এক কর্মকর্তা বলেছেন, যদি ফিলিস্তিনিদের জোরপূর্বক বিতাড়িত করা হয় সেটি আমাদের জন্য রেড লাইন হবে, আমরা তা মেনে নেব না। এমনকি জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়েছে, যদি ফিলিস্তিনিদের জোর করে সীমান্ত পেরিয়ে পাঠানোর চেষ্টা করা হয় তাহলে সেটি যুদ্ধের ঘোষণা হিসেবে ধরা হবে। জর্ডানের কর্মকর্তারা আসন্ন পবিত্র রমজান মাসে অধিকৃত পশ্চিম তীর এবং আল কুদসে সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধির বিষয়েও সতর্ক। মিশর কি বলছে? মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি বলেছেন, আমরা 3 বছরের মধ্যে গাজাকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করব। কিন্তু প্রশ্ন হলো, কোথা থেকে আসবে এত টাকা? বিশ্ব ব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের হিসাব অনুযায়ী গাজার পুনর্নির্মাণে লাগবে $50 বিলিয়ন। শুধু আবাসনেই খরচ হবে $15 বিলিয়ন। কিন্তু ট্রাম্প কি এই বিশাল অর্থ বরাদ্দ করতে রাজি হবেন? বিশ্ব ব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ একটি যৌথ বিবৃতি জারি করে অনুমান করেছে, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার মতো প্রয়োজনীয় পরিষেবাগুলি পুনরুদ্ধার করতে এবং ধ্বংসাবশেষ অপসারণ করতে কমপক্ষে 3 বছর সময় লাগবে। পশ্চিমাদের আতঙ্ক, যুক্তরাষ্ট্রের ভয়, গাজার পুনর্গঠন কি মধ্যপ্রাচ্যের নতুন শক্তির জন্ম দেবে? ইসরায়েল বলছে, আমাদের নিরাপত্তার জন্য এটি হুমকি কিনা সেটি গভীরভাবে দেখতে হবে। ট্রাম্প কি মানবেন নাকি মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধ? ট্রাম্পের সিদ্ধান্ত বদলে দিতে পারে গাজার ভবিষ্যৎ। কিন্তু এই পরিকল্পনা কি বাস্তবায়ন হবে নাকি এটি মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের সূচনা করবে?